সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, মুহররম মাস, এই মাসে কিছু করণীয় আছে, আবার কিছু বর্জনীয় আছে। হিজরি সনের প্রথম মাস মুহররম মাস। মুখতাসারভাবে আমরা হিজরি সনের সূচনাটা কীভাবে হয় আমরা একটু সংক্ষেপে জানার জন্য চেষ্টা করি। ইসলাম আগমনের পূর্বে আরবরা যে কোনো বড় ধরনের ঘটনা কেন্দ্রিক সন গণনা করা শুরু করত। সর্বশেষ আব্রাহা যখন তার হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ শরীফকে ভেঙে ফেলার জন্য এসেছে, নাউজুবিল্লাহ, তখন আব্রাহা এবং তার হস্তি বাহিনী সহ আল্লাহ তাআলা সকলকে সমূলে ধ্বংস করে দেন। আরবরা আব্রাহা সহ তার হস্তি বাহিনীর ধ্বংসের ওই ঘটনা থেকে নতুন একটা সন চালু করে। খলিফাতুল মুসলিমিন হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে হজরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে তিনি ইরাকের শাসক নিয়োগ করেন। হজরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে তখন হজরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ইরাক থেকে খলিফাতুল মুসলিমিন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নিকট একটি পত্র লেখেন। তিনি উল্লেখ করেন যে মুসলমানদের স্বতন্ত্র নির্দিষ্ট কোনো সন নেই, যার কারণে আমরা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আপনি মুসলমানদের জন্য স্বতন্ত্রভাবে একটি সন যদি নির্ধারণ করে দিতেন তাহলে আমাদের জন্য উপকার হতো। তখন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পরামর্শ সভায় বসলেন, আর ওই পরামর্শ সভায় হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ বড় বড় সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। এখন সবাই থেকে মতামত নিচ্ছেন কিভাবে সনটা শুরু করা যায়, কখন থেকে শুরু করা যায়। এখন কেউ কেউ মতামত দিচ্ছে যে মুসলমানদের জন্য স্বতন্ত্র সন গণনা করা শুরু হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে। আবার কেউ কেউ মতামত দিচ্ছেন মুসলমানদের জন্য স্বতন্ত্র সন গণনা করা শুরু হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল থেকে। যেই তারিখে ইন্তেকাল হয়েছেন নবীজি, ওই তারিখ থেকে মুসলমানদের স্বতন্ত্র সন গণনা করা শুরু হোক। খলিফাতুল মুসলিমিন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই দুইটা মতামতকে রাখতে পারলেন না, ভয় ছিল। প্রথম মতামত ছিল নবীজির জন্ম থেকে সন গণনা করা শুরু হোক। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ভয় করতেছেন যদি নবীজির জন্ম থেকে সন গণনা করা শুরু হয় তাহলে প্রত্যেক বছর নবীজির জন্মের তারিখকে সামনে নিয়ে মানুষ জন্মদিবস পালন করা শুরু করবে। এই ভয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ থেকে সনটা শুরু করেননি। আবার কেউ কেউ মতামত দিয়েছে নবীজির মৃত্যু তারিখ থেকে সনটা শুরু করার জন্য মুসলমানদের জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ভয় করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তারিখ থেকে যদি সনটা শুরু করা হয়, বছরে বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তারিখ মানুষের সামনে আসবে। মৃত্যুর কথা মনে করে করে মানুষ মৃত্যু দিবস পালন করার ভয় তার মনের মধ্যে আসলো। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তারিখ থেকে সনটা শুরু করেন নাই। দেখেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জন্ম তারিখ পালন করাকে ভয় করেছেন, মৃত্যু দিবস পালন করাকে ভয় করেছেন। এই থেকে আমাদেরকেও শিক্ষা নেওয়া উচিত যে আমরাও জন্মদিবস পালন কিভাবে করি, মৃত্যু দিবস পালন আমরা কিভাবে করি। জন্মদিবস তো কীভাবে পালন করব। মানুষ একটা বছর অতিক্রম করে সামনে যখন এক বছর অগ্রসর হয়, নতুন বছরে পদার্পণ করে, তখন তো মূলত সে বড় হচ্ছে না, তার মূল হায়াত থেকে সে আস্তে আস্তে ছোট হচ্ছে। এটা সে কান্না করার দরকার ছিল, তার মূল হায়াত থেকে একটা বছর শেষ হয়ে গেল, একটা বছর শেষ হয়ে গেল। এজন্য জন্মদিবস মৃত্যু দিবস পালন করা, এটা আনন্দ করা, এটা সওয়াবের কাজ নয়, বরং এই থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে আমার হায়াত থেকে একটা বছর শেষ হয়ে গেছে, আমি তো কোনো আমলে করতে পারলাম না, আমি তো মৃত্যুর দিকে এক বছর অগ্রসর হয়ে গেলাম।
মৃত্যুর দিকে অগ্রসর হয়ে গেলাম। এজন্য আমরা বেশি বেশি চিন্তা করব, ফিকির করব আমাদের হায়াত কিভাবে কাটাচ্ছি। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তারিখ থেকে সন গণনা করা শুরু করেন নাই, ভয় ছিল মানুষেরা মৃত্যু দিবস পালন করেন কিনা। এখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে হিজরত ইসলামের সুমহান একটি ইবাদত। সুবহানাল্লাহ বলি ভাই। হিজরত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, এটি আল্লাহ তাআলার নির্দেশ এবং ইসলামের সুমহান একটি ইবাদত। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, সাহাবায়ে কেরাম হিজরত করেছেন। হিজরত থেকে মুসলমানদের জন্য স্বতন্ত্র একটি হিজরি সন গণনা করা শুরু করলেন। সুবহানাল্লাহ বলি ভাই। হিজরি সন শুরু হয়েছে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে হিজরি সন গণনা করা শুরু করেন। এখন আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন রবিউল আউয়াল মাসে। কোন মাসে বলেন ভাই? রবিউল আউয়াল মাসে। আর হিজরি সনের প্রথম মাস কি? মুহররম। বলেন কোন মাস? হিজরি সনের সাথে আমার ইবাদতের সম্পর্ক। অতএব এই মাসের নাম এবং মাসের হিসাব, তারিখের হিসাব রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এখন চলতেছে কোন মাস বলেন ভাই? মুহররম। বলেন কোন মাস? মুহররম মাস। এটা হিজরি সনের প্রথম মাস। মুহররম মাস হিজরি সনের প্রথম মাস। নতুন বছর শুরু হয়েছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে বের হলেন রবিউল আউয়াল মাসে। কোন মাসে? আর হিজরি সনের প্রথম মাস মুহররম মাস। এটা কিভাবে হলো? আসেন তাহলে আমরা সংক্ষেপে ওয়াকিয়াটা শুনি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এমন নজির উপমা রেখে গিয়েছেন আমাদের কাছে যে ইসলামের শুরু জমানায় মক্কায় সাহাবায়ে কেরাম তাদের উপর অত্যাচার আর নির্যাতনের স্টিম রোলার এত কঠিনভাবে চালিয়েছে যে তারপর ঈমানের উপর এরকম অটল ছিলেন, অবিচল ছিলেন, মজবুতির সাথে ঈমান ও ইসলামকে আঁকড়ে ধরেছেন। বালুকণা পরিমাণ ও ঈমান ও ইসলাম থেকে পিছপা হটেননি। মক্কা নগরীতে আরবরা যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে এদেরকে কঠোর থেকে কঠোর নির্যাতন করেন, নির্যাতনের স্টিম রোলার চালু করে দিয়েছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তবুও ঈমান ও ইসলামের উপর অটল অবিচল ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আল্লাহ তো হুকুম করেছেন তোমাদেরকে হিজরত করার জন্য। তোমাদের তো অনেক কষ্ট হচ্ছে মক্কায়, কাফের মুশরিকরা তোমাদের উপর অনেক নির্যাতন করে। আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা আবিসিনিয়ায় তোমরা হিজরত করে চলে যাও। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবুয়তের ৫ম বছর প্রথম দল আবিসিনিয়ায় হিজরত করেন। এরপর পরবর্তী বছর আরেক দলকে অনুমতি দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা দ্বিতীয় দফা আবিসিনিয়ায় ওই জায়গায় আরেক দল হিজরত করেন। পরবর্তীতে কুরাইশদের অত্যাচার যখন আরও বেশি বেড়ে যায়, মুসলমানদের উপর আরও যখন অত্যাচার বাড়িয়ে দেয়, আরও বেশি নির্যাতন করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যারা মক্কায় আছেন তাদেরকে একা পারো, দুজন পারো, দলে দলে পারো, যেমনি পারো তোমরা মক্কা থেকে মদিনায় হিজরত করো। আল্লাহ হিজরত করার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ দিয়েছেন, সর্বপ্রথম যেই দলটা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন, ওই প্রথম দলটা মক্কা থেকে মদিনায় হিজরত করেন, ওই মাসটা ছিল মুহররম মাস। সুবহানাল্লাহ বলি ভাই। ওটা কি ছিল? মুহররম ছিল। এজন্য হিজরি সন মুহররম থেকে শুরু হয়েছে। সম্মানিত উপস্থিত প্রিয় হাজিরিন, মুহররম মাস চলছে, মুহররম নিয়ে কিছু কথা বলাও দরকার। মুহররম শব্দের অর্থ কি? মুহররম শব্দের অর্থ হচ্ছে, একটা অর্থ নিষিদ্ধ,
আরেকটা অর্থ সম্মানিত। মুহররম অর্থ নিষিদ্ধ কেন? জাহিলিয়াতের যুগ থেকেই এই মাসে যুদ্ধ বিগ্রহ, আপসের মধ্যে ঝগড়া ঝাঁটি, এরপরে গৃহযুদ্ধ কলহ নিষিদ্ধ ছিল মুহররম মাসে। এজন্য মুহররম অর্থ নিষিদ্ধ। ইসলামী শরীয়ত যখন কায়েম হয় তখন নিষিদ্ধ অর্থটি রহিত হয়ে মুহররম অর্থ সম্মানিত, এটা আজীবনের জন্য সম্মানিত অর্থই ব্যবহৃত হচ্ছে। মুহররম অর্থ সম্মানিত। মুহররম মাসের তাৎপর্য পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহর বিধান ও গণনায় মাস 12টি। আল্লাহর কাছে মাস কয়টি? বলেন 12টি। মাস কয়টি? আল্লাহর বিধান ও গণনায় মাস 12টি। কখন থেকে 12টি মাস শুরু হয়েছে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে বিশেষ মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলি ভাই, 12 মাসের মধ্যে 4টি মাস বিশেষ মর্যাদাপূর্ণ। সেই 4টি মাস কি? হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারী শরীফে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কহল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ-জামানু কদ ইস্তাদারা কাহাইয়াতি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে যেভাবে কাল ছিল, জমানা ছিল, আজও সেভাবে কাল এবং জমানা আছে। আস-সানাতু ইসনা আশারা শাহরান, বছরের মধ্যে আল্লাহ তাআলা 12টি মাস দিয়েছেন। বছরে কয়টি মাস? বলেন ভাই, বছরে কয়টি মাস? আস-সানাতু ইসনা আশারা শাহরান, বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাস দিয়েছেন। মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12 মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে বিশেষ মর্যাদা দিয়েছেন। সেই 4 মাস কি? হাদিসে নবীজি বলতেছেন, যুলকআদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহররম, একটি হচ্ছে জিলকদ মাস, আরেকটি জিলহজ মাস, আরেকটি হচ্ছে মুহররম মাস, তথা জিলকদ, জিলহজ, মুহররম, লাগাতার এই 3 মাস। আরেকটি মাস ওয়া রজবা মুদারাল্লাযী বাইনা জুমাদি ওয়া শাবান, জুমাদাল উখরা এবং শাবানের মধ্যবর্তী যে মাস তথা রজব মাস। রজব মাসকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ মর্যাদায় মর্যাদাবান বানিয়েছেন। তাইলে 4টি মাসকে আল্লাহ তাআলা অনেক মর্যাদাপূর্ণ করেছেন। সেই 4 মাস কি ভাই? আমার সাথে বলেন, জিলকদ, বলেন জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4 মাসকে আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ করেছেন, অনেক দামি। সেই 4 মর্যাদাপূর্ণ 4 মাসের মধ্যে যে মাসটি এখন চলতেছে সেই মাসের নাম কি? বলেন মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। অনেক সম্মানিত একটা মাস, মর্যাদাপূর্ণ একটা মাস। তার মানে এই মাসের মধ্যে আমাদের কিছু আমল আছে ভাই, আমলের জন্য প্রস্তুত হয়ে যান। কিছু নেক আমল করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন সবাই, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত প্রিয় হাজিরিন, 10 মুহররম আশুরার দিন আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের অত্যাচার থেকে, ফেরাউনের লস্করদের হাত থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ বলি ভাই। এখন এই মুক্তি পেয়ে হযরতে মূসা আলাইহিস সালাম 10 মুহররম আশুরার দিন মুক্তি পেয়ে আল্লাহর শুকরিয়া হিসেবে প্রতি বছর 10 মুহররম রোজা রাখেন। আশুরার দিন কি করেন? রোজা রাখেন শুকরিয়া হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
মক্কা থেকে মদিনায় তাশরিফ আনেন, হিজরত করেন, দেখেন যে মদিনার ইহুদিরা রোজা রাখে। সহিহ বুখারী শরীফে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তাশরিফ আনেন, ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, নবীজি দেখলেন মদিনার ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। ফাকালা মা হাযা, এরপর নবীজি বললেন, কি ব্যাপার, তোমরা আশুরার দিন রোজা কেন রাখো? নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে দেখতেছেন যে 10 মুহররম আশুরার দিন ইহুদিরা কি রাখেন? রোজা রাখেন। নবীজি বলেন, কি ব্যাপার, তোমরা যে 10 মুহররম আশুরার দিন রোজা রাখো, কেন রাখো? ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন, মদিনার ইহুদিরা বলে এটা অতি উত্তম একদিন। হাযা ইয়াউমুন নাজাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম, আর এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলকে ফেরাউন এবং তার লস্কর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়েছেন। ফাসামাহু মূসা, তার শুকরিয়া হিসেবে হযরতে মূসা আলাইহিস সালাম রোজা রাখেন। ক্বালা ফানা আহাক্কু বিমূসা, এরপর নবীজি বলেন, তোমাদের থেকে মূসা আলাইহিস সালাম আমাদের বেশি নিকটবর্তী। মূসা আলাইহিস সালামের কোনো বিষয় তোমরা অনুসরণ করবে, তোমাদের থেকে, মদিনার ইহুদিদেরকে বলতেছেন, তোমাদের থেকে মূসা আলাইহিস সালাম বেশি আমার নিকটবর্তী। সুবহানাল্লাহ বলিবে, আমার নিকটবর্তী বেশি। ফাসামাহু, এরপর 10 মুহররম আশুরার দিন নবীজি রোজা রাখেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামদেরকে এবং 10 মুহররম রোজা রাখার নির্দেশও দেন। তাহলে ভাই 10 মুহররম আশুরার দিন যে আমরা রোজা রাখবো, রোজা রাখার নিয়ত করব, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছেন এবং আমাদেরকে রোজা রাখার জন্য কি করেছেন? নির্দেশ দিয়েছেন। তবে এই রোজাটা নফল রোজা। কি রোজা বলেন ভাই? নফল রোজা, মনে রাখবেন ইনশাআল্লাহ। রাখার জন্য আমরা চেষ্টা করব, নিয়ত করব ইনশাআল্লাহ। এমন 4টি আমল আছে যে 4টি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। কয়টি আমল বলেন ভাই? 4টি আমল। সবাই বলেন কয়টি আমল? এমন 4টি আমল যে 4টি আমল আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। তাহলে এই আমলগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ এবং আমরা নিজেরাও এই আমলগুলো করার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, খুব মনোযোগ দিয়ে শুনুন। নাসাই শরীফে হযরতে আম্মাজান উম্মে হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আন হাফসা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি এমন আমল আছে, এমন 4টি আমল আছে যে 4টি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। সিয়াম আশুরা, 1 নম্বর আমল আশুরার রোজা। বলেন ভাই 1 নম্বর আমল কি? সবাই বলেন 1 নম্বর আমল কি? আশুরার রোজা। সিয়াম আশুরা, 1 নম্বর আমল আশুরার রোজা। ওয়াল আশরা, 2 নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের রোজা। 2 নম্বর আমল কি বলেন ভাই? জিলহজ মাসের প্রথম দশকের 9 দিনের রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 3 নম্বর কি শুনুন, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসের আইয়ামে বীজ তথা 13, 14, 15 তারিখ চন্দ্রের হিসাবে 13, 14, 15 তারিখের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আরবি মাসের কয় তারিখের রোজা বলেন ভাই? 13, 14, 15 তারিখের রোজা সব সময় রাখতেন। 4 নম্বর আমলটা শুনুন, ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাতি, ফজর নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 4 নম্বরে নিয়মিত আমল কি করতেন? ফরজের পূর্বে 2 রাকাত নামাজ আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। এই 4টি আমল আমাদের নবী সব সময় করতেন। আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে আমলগুলো আল্লাহ রাসূল নিয়মিত সব সময় করেছেন, এই আমলগুলো আমাদেরও করা উচিত ইনশাআল্লাহ। এই 4টি আমল আমরা সব সময় নিয়মিত করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ?
ইনশাল্লাহ। এবার আসেন মুহররম মাসের রোজার ফজিলত এবং আশুরার রোজার ফজিলত সম্পর্কে আলোচনা, দুইটা কথা বলে ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি। মুহররম মাসের রোজার ফজিলত কি? এখন মুহররম মাস চলতেছে, এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, আমরাও রোজা রাখবো ইনশাল্লাহ, যখনই সুযোগ পাই রোজা রাখবো ইনশাল্লাহ। সহিহ মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পর উত্তম রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাস। সুবহানাল্লাহ বলি ভাই। আল্লাহ নবীজি বলেন যে রমজান মাসের পর অন্য মাসে রোজা রাখা, কোন মাসে রোজা রাখা উত্তম? শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাস। সুবহানাল্লাহ বলি ভাই। সবগুলোই তো আল্লাহর মাস, কিন্তু এখানে আল্লাহর মাস মুহররম বলে মুহররম মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলি ভাই। এজন্য ভাই সুযোগ করে যদি সময় পাই ইনশাআল্লাহ রোজা রাখার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আফজালুস সলাতি বাদাল ফরিদাতি সলাতুল লাইল, নবীজি বলেন এবং ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ তথা তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ। আগে আগে যদি রাতে ঘুম থেকে উঠতে পারেন ভাই, 2-4 রাকাত নামাজ পড়ার জন্য চেষ্টা করবে, নিয়ত করবে ইনশাআল্লাহ। আশুরার রোজার ফজিলত কি? তিরমিজি শরীফে হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আন আবি কতাদা রাদিয়াল্লাহু আনহু আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, নবীজি বলেন আশুরা রোজা রাখা, আমি নবী আশাবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলি ভাই। 10 মুহররম আশুরার রোজার কি ফজিলত? নবীজি বলেন যে যারা আশুরার রোজা রাখবে, নবী বলেন আমি আশাবাদী, আমি আশা রাখি এই রোজার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই আশুরার রোজা তার পূর্বের 1 বছরের গুনাহের জন্য কাফারা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাই আশুরার রোজা রাখার জন্য আমরা নিয়ত করব, চেষ্টা করব। নফল রোজা যদি রাখতে না পারি অসুবিধা নাই, তবে রাখলে যেহেতু সওয়াব আছে আমরা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে রোজাদার রাখার একটা পদ্ধতি আছে। 10 মুহররম আশুরার দিন ইহুদিরাও রোজা রাখে, রাখে কিনা বলেন ভাই? নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে ইহুদিদেরকে রোজা রাখতে দেখছি কিনা? ইহুদিরাও রোজা রাখে। এখন আমরাও যদি 10 মুহররম আশুরার দিন রোজা রাখি, তাহলে ইহুদির সাথে পুরোপুরি মিলে যায় কিনা বলেন ভাই? এর ভাই বুঝতেছেন না মিলে কিনা? তারাও রাখে আমরাও রাখি, কিন্তু ইহুদির সাথে কোনো কিছু মিলান যাবে না। ইহুদিদের সাথে কোনো কিছু মিলানো যাবে না। ইহুদির সাথে আমাদের কোনো কিছু মিলে যায় এটা হতে পারে না। আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের গায়রত আছে, আমাদের সম্মান আছে, আমাদের ব্যক্তিত্ব আছে, ইসলাম ধর্মের সুমহান আদর্শ আছে। ইহুদির সাথে কোনো কিছু আমাদের মিলানো যাবে না। তাহলে কীভাবে রাখবো? তিরমিজি শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি আশুরা ইয়াউমাল আশির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন 10 মুহররম আশুরার রোজা রাখার জন্য। নবীজি আশুরার রোজা রাখার জন্য কি করেছেন? আমাদেরকে নির্দেশ করেছেন। এবার সামনে শুনেন, ওয়ারবিয়ান ইবনে আব্বাসিন আন্নাহু ক্বালা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে আরো বর্ণিত হয়েছে, সুমুত তাসে, তোমরা 9 মুহররম রোজা রাখো, 9 তারিখেও রোজা রাখো, ওয়াল আশির 10ও রোজা রাখো, ওয়া খালাফুল ইয়াহুদা, ইহুদিদের মুখালেফত করো। তাইলে আমরা 10 মুহররম আশুরার রোজা কিভাবে রাখবো? 10 মুহররম আশুরার দিন আল্লাহ রাসূল রোজা রাখার জন্য আমাদেরকে নির্দেশ করেছেন, নবীজি নিজে রাখতেন। এখন 10 মুহররম রাখলে ইহুদিদের সাথে মিলে যায়, ইহুদিদের সাথে মিলে আমরা কোনো আমল করব না। নবীজি বলেন যে তোমরা 9 মুহররম রোজা রাখো, তাহলে আমাদের রোজা কয়টা হবে বলেন ভাই? 2টা। কয়টা হবে? 9 মুহররম যদি আমরা রোজা রাখতে না পারি, তাহলে 10 মুহররম এবং 11 মুহররম, 10 এবং 11 তারিখ 2টা রোজা রাখবো, যাতে ইহুদিদের সাথে আমাদের পুরাপুরি আমলটা মিলে না যায়।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমরা এতক্ষণ যা কিছু আলোচনা করেছি শুনেছি, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন বলুন।